হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। চলে এসেছি আজকে আর একটা রেসিপি নিয়ে। আর আজকে বানাবো হচ্ছে বেগুনের তেল ঝাল। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, বেগুনের তেল ঝাল। তো এটা অনেকেই করেছো বা আবার অনেকে জানো না। তো যারা জানো না তারা অবশ্যই একবার হলেও ট্রাই করো। বেগুনগুলো দেখলে আমি কেমনভাবে পিস করেছি আর নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। অল্প তেল দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি, যেহেতু জাস্ট কাঁচা ভাবটা যাতে কেটে যায় সেই রকম। তো এটা সিদ্ধ করব, তো সেই জন্য আমি হালকা করে ভেজে নিচ্ছি। আর আমার পুরো ভিডিওটা দেখো, আমার পাশে থেকো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর প্রচুর প্রচুর শেয়ার করো। দেখো বক বক করতে করতে বেগুনগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো এবার দেখো আরেকটু তেল দিয়ে দিলাম, একটু তেজপাতা আর 5 ফোড়ন দিলাম, দিয়ে এবার দেবো হচ্ছে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দিলাম, পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হলে তারপর দিলাম হচ্ছে টমেটো। আর শীতকালে কিন্তু সত্যিই এই বেগুনের রেসিপিটা সত্যিই ভালো লাগে। তো মানে অনেকে বেগুন পছন্দ করে না, তো আমার তো ভালোই লাগে। আর আমি এই জন্য নানা রকম রেসিপি বানাই। আর দেখো দিলাম হচ্ছে ধনেপাতা। ধনেপাতা তো দিতেই হবে, কি না বলো? ধনেপাতা আবার আর একটু দিলাম হচ্ছে চিনি। আর ধনেপাতা কী বলো তো, অনেকে আবার পছন্দ করে না, কিন্তু আমার তো বেশ ভালোই লাগে। শীতকালে সব রান্নাতেই আমি তাই দিই, তাই এটাতেও কিন্তু দিলাম আর ভালোই লাগবে। দেখো পেঁয়াজ আর টমেটো ভাজা হয়েই গেছে। তো ভেজে নিলাম, ভেজে নিয়ে এবার আমি দেবো হচ্ছে মশলাটা যে করেছি। এটা হচ্ছে আদা আছে, জিরে আছে, অল্প একটু সর্ষে আছে আর একটু রসুন আছে। তো সব মশলাটা একসঙ্গে অল্প অল্প করে বেটে নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। তোমরাও কিন্তু সর্ষে নাও দিতে পারো, এই তেল ঝালে যেহেতু সর্ষে নাও দিলেও চলে। তো আমি দিলাম, সব রকম দিলে কিন্তু ভালোই লাগবে। আর দিলাম হচ্ছে একটু লঙ্কা গুঁড়ো। দেখো সব মশলাটা দিয়ে এবার ভালো করে একটু ভেজে নিয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভাজছি মশলাটা। তো দেখো মশলাটা ভালো করে ভেজে নিলাম। তো এই রেসিপিটা কিন্তু শুকনো ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তো আমার তো আমাদের বাড়ির সবারই মোটামুটি, এটা আগে কেউ করতো না আমাদের বাড়িতে, কিন্তু আমি আসার পর এই রেসিপিটা করেছি। তো ভালো লেগেছে, তাই মাঝে মাঝে করি। আর দেখো বেগুনগুলো দিয়ে একটু ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি, ঠিক আছে? কেন হালকা করে বেগুনটা ভাজতে বলছিস, এই জন্যই, যাতে এই যে এত কিছু নাড়াচাড়া হচ্ছে, এত কিছু এতক্ষণ ধরে যেটাকে নাড়ছি, ঠিক আছে? বেশি ভেজে ফেললে কি হবে বলো তো, এই বেগুনগুলো পুরো ঘেঁটে যাবে, গলে যাবে। তো ওই জন্যই এটা করা, হালকা করে জাস্ট ভেজে নিয়ে মশলার সঙ্গে যাতে ভালো ভাজতে হবে, তো কষতে হবে। তো সেই জন্যই হালকা করে ভেজে নিয়ে তারপর এতে আমি দেবো সিদ্ধ করতে। তো দিলাম, জল দিলাম, দিয়ে দেখো একটু ধনেপাতা কুচি আর একটু দিয়ে দিলাম, দিয়ে এবার আমি চাপা দিয়ে দেবো। তো এটা এবার আস্তে আস্তে হবে। আর বেগুন রান্না করতে তো বেশিক্ষণ সময় লাগে না, তোমরা জানোই। তো ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে যায়। তো আরেকটুখানি ফুটেও যাবে, আর দেখো এটা সিদ্ধ হয়ে যাবে। আর একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এবার আমি চাপা দিয়ে দিচ্ছি। এই দেখো ফুটে গেছে, আর দেখো সিদ্ধ কিন্তু হয়েও গেছে। একদম গলে যেতে নামাবো না, তাহলে আর কিছুই পাওয়া যাবে না, ওই জন্য একটু থাকতে নিলাম। আর দিলাম হচ্ছে একটু দেখো ধনে গুঁড়ো তোমরা দিতেও পারো, নাও পারো। ধনে গুঁড়োটাও কিন্তু ভালোই লাগে দিলে। তো দেখো ধনে গুঁড়ো দিলাম, দিয়ে একটু মাখা মাখা করবো, বেশি করবো না, একটু গ্রেভি গ্রেভি থাকবে সেই রকম। তো শুকনো ভাত দিয়ে খাওয়া হবে, তো ওই জন্য হালকা একদম গ্রেভি আর এইরকমই থাকবে। তো এরকমভাবেই কিন্তু এবার নামিয়ে নেব। হয়ে গেছে আমার রেসিপিটা। তো দেখো তুলে নিচ্ছি। আর তোমরা অবশ্যই জানিও আমার ভিডিওটি কেমন লাগলো। আর চলো তাহলে আমি এখানেই আমার ভিডিও শেষ করছি। টাটা।